বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়েছিল গতকাল। এরপর ঠিক গতকাল রাতেই আবার সেই স্থল নিম্নচাপটিও বিলীন হয়ে পড়েছে এবং এরপরই আবহাওয়া অফিসে যে সর্বশেষ বার্তা, সেই বার্তায় জানানো হয়েছে সকল প্রকারের ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা একদমই শেষ। তেমন একটা শঙ্কা নেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার। এর পাশাপাশি বন্দরগুলো থেকে সতর্কতার সংকেতও নামিয়ে ফেলতে বলা হয়েছে। আজ রবিবারের সর্বশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে যে বিষয়টি জানানো হয়েছে যে আসলে তেমন কোনো ঝোড়ো হাওয়া কিংবা অতি ভারী বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই, যার কারণে সকল প্রকার সতর্কতার সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে সমুদ্র বন্দরগুলো থেকে। কক্সবাজার, পায়রা ও মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে গত বৃহস্পতিবার থেকেই কিন্তু নম্বর সতর্কতা সংকেত জারি ছিল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা। তো সেই আশঙ্কার পর থেকেই কিন্তু আসলে একটি লঘুচাপ সৃষ্টি হয় বঙ্গোপসাগরে। সেই লঘুচাপটি ধীরে ধীরে সুস্পষ্ট লঘুচাপ, এরপর নিম্নচাপ, এভাবেই পরিণত হয়ে হয়ে কিন্তু এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করে এরপর উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থান করছিল। স্থল নিম্নচাপে পরিণত হয়ে সেটি স্থলবন্দর বিলীন হয়ে যায়, যার কারণেই আসলে সকল প্রকারের শঙ্কা কেটে গিয়েছে বলা চলে। তবুও কিছুটা স্বাভাবিক বৃষ্টিপাত হবে কক্সবাজারে, এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। এবং তার সাথে সর্বশেষ আমাদের ফোন আলাপ, সেই ফোন আলাপে তিনি এই বিষয়গুলোই জানিয়েছেন যে আসলে সকল প্রকারের শঙ্কা কেটে গেলেও, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকলেও, সতর্কতা সংকেত নেমে গেলেও কিছুটা স্বাভাবিক রকমের বৃষ্টিপাত কক্সবাজারে হতে পারে এবং যেটি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, মাঝারি আকারের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কারণ এরকম কিছু লঘুচাপ সৃষ্টি হলে এরপর সেগুলো যখন বিলীন হয়ে যায় তখন সাথে সাথেই যে আবহাওয়ার তারতম্য সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় না। এই বিষয়গুলো তিনি আমাদেরকে বলিয়েছেন এবং আবহাওয়া পরিবর্তন হতে কিছুটা সময় লাগে আর সেই সময়ের মধ্যে হালকা বৃষ্টিপাত হয়ে সেটি এই সময়টি অতিবাহিত হয় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি আজ সকাল থেকে যদি কক্সবাজারের বৃষ্টিপাতের মাত্রা বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু কক্সবাজারে সকাল থেকে কিছুটা কম বৃষ্টিপাত হচ্ছে, তেমন একটা বৃষ্টিপাত হচ্ছে না বললেই চলে। তবুও আকাশ মেঘলা রয়েছে এবং একদম মেঘে ঢাকা আকাশ রয়েছে এবং সূর্যেরও কোনো দেখা নেই এবং আগামীকালের দিকে হয়তোবা সূর্যের দেখা মিলতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। এবং তিনি বলেছেন যে আজ আকাশে সূর্যের আগমন ঘটার তেমন একটা সম্ভাবনা নেই, আজ আকাশ এমনই মেঘাচ্ছন্ন থাকবে। এবং আজ সকাল 6টা থেকে 12টা পর্যন্ত মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গতকাল দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত হয়েছে 47 মিলিমিটার। তো আসলে এটি বলা যায় যে একদম হালকা বৃষ্টিপাত কিংবা মাঝারি আকারের বৃষ্টিপাতের কারণ চলে যে আসলে মিলিমিটারের উপর 40 থেকে 50 মিলিমিটার হলে তাকে মাঝারি বৃষ্টিপাত বলা হয় এবং আজ 45 থেকে 80 পর্যন্ত হলে সেটিকে আসলে ভারী বৃষ্টিপাত বলা হয় এবং এরপর 80 থেকে এরপর যত বেশি বৃষ্টিপাত হোক না কেন তাকেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাত বলে। তো এই অতি ভারী বৃষ্টিপাত কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটাই কেটে গেছে কক্সবাজারের উপর থেকে। পাশাপাশি জলোচ্ছ্বাসের সম্ভাবনা কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়া, এর পাশাপাশি পাহাড় ধস, সবকিছুরই সম্ভাবনা এক প্রকার কেটে গেছে বললেই চলে। তবুও স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী কয়েকদিন এবং আগামীকালও এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। হয়তোবা সোম-মঙ্গলবারের দিক থেকে আবহাওয়া একদমই স্বাভাবিক হয়ে যাবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশের দেখা মিলবে। এই সবকিছুই আমাদেরকে বলছে আবহাওয়াবিদ। কথাটি বলছেন যে আসলে আমরা সকলেই জানি যে আষাঢ় শ্রাবণ 2 মাস মিলেই কিন্তু বর্ষাকাল। তো এখন শ্রাবণ মাস চলছে, তো এই শ্রাবণ মাসেরও কিন্তু অর্ধেক হয়ে চলেছে প্রায়। তো সবকিছু মিলেই এই যে শ্রাবণের যে বারিধারা কিংবা শ্রাবণের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে আমরা কিছুটা লক্ষ্য করতে পেরেছি। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আষাঢ় মাসে ঠিক যতটা বৃষ্টিপাত হয়েছে আর শ্রাবণ মাসে কিন্তু ঠিক ততটা বৃষ্টিপাত করা। শ্রাবণ মাসে যে আগামী কিছু দিন রয়েছে যে একদম মাসব্যাপী আবহাওয়া যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী আসলে বলা চলে যে শ্রাবণ মাসের বৃষ্টিপাত ঠিক এমনই থাকবে। হয়তোবা সপ্তাহে 2-1 দিন কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আষাঢ় মাসে যেমন বৃষ্টিপাত হয়েছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা শ্রাবণ মাসে নেই। তবে এই শ্রাবণের 1 মাস জুড়ে যে আবহাওয়ার পূর্বাভাস ছিল, সেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল যে বঙ্গোপসাগরে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, হয়ে যেতে পারে এবং
সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এই যে জুলাই মাসের 3টি লঘুচাপের কথা ছিল, এর মধ্যে একটি নিম্নচাপের কথা ছিল। তো ওইটাই কিন্তু পূরণ হয়েছে, যে গত এই যে কিছুদিন আগে যেটি হলো এই যে বিলীন হয়ে যাওয়া নিম্নচাপটি, সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছিল। এরপরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ছড়িয়েছে, এর পাশাপাশি কক্সবাজারেও বৃষ্টি ছড়িয়েছে। তো দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি কক্সবাজারেও বৃষ্টিপাত অনেকটা কমে গিয়েছে বললেই চলে, এবং আবহাওয়াও অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে, এবং আগামীতে আরো স্বাভাবিক হয়ে যাবে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে এই বিষয়গুলোই জানানো হয়েছে। এতক্ষণ কক্সবাজারের আবহাওয়া সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলাম আমি আফজারা রিয়া।